এর যে পয়েন্টটা নোট বলে একটা পয়েন্ট করবি, ঠিক আছে। এই গ্যালভানোমিটার কোন কোন বিন্দুর মধ্যে যুক্ত আছে? বি আর ডি বিন্দুর মধ্যে। আমরা কি করলাম, গ্যালভানোমিটারটাকে না এই বিন্দুর মধ্যে ছিল, বি আর ডি বিন্দুর মধ্যে, আমরা গ্যালভানোমিটারটাকে লাগালাম এইরকম জায়গায়, বি আর ডি বিন্দু, এই এ আর সি বিন্দুর মধ্যে গ্যালভানোমিটারটা এই জায়গায় লাগালাম। আগে 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 এইরকম বরাবর ছিল গ্যালভানোমিটার, এখন আমরা এইরকম বরাবর লাগালাম। আর যেটার দু প্রান্তে ব্যাটারি লাগানো ছিল সেটা করলাম আমরা বি আর ডি বিন্দুর মধ্যে। মানে আমরা কি করলাম দেখ, আমরা যেখানে যে দুটো বিন্দুর মধ্যে, মানে যে দুটো বিন্দুর মধ্যে গ্যালভানোমিটার ছিল সেই দুটো বিন্দুর মধ্যে আমরা ব্যাটারিকে লাগাইছি, আর যেখানে ব্যাটারি ছিল সেইখানে আমরা গ্যালভানোমিটার লাগাইছি। মানে এক কথায় বলতে গেলে যে গ্যালভানোমিটার আর ব্যাটারিকে আমরা ইন্টারচেঞ্জ করেছি। যেখানে গ্যালভানোমিটার লাগানো ছিল, আগে লাগানো ছিল এইরকম বরাবর, আর এখন লাগাইছি এইরকম। মানে গ্যালভানোমিটার যেখানে যে দুটো বিন্দুর মধ্যে গ্যালভানোমিটার লাগানো ছিল সেই দুটো বিন্দুতে এখন কি যুক্ত আছে দেখ, আগে এইটা বরাবর গ্যালভানোমিটার লাগানো ছিল এই বরাবর, এখন ব্যাটারি লাগানো আছে দেখ বি আর ডি বিন্দুতে। আর আগে ব্যাটারি লাগানো ছিল এই বিন্দুতে, এখন লাগানো আছে গ্যালভানোমিটার। মানে ইন্টারচেঞ্জ করেছি। যদি ইন্টারচেঞ্জ করিও তাও কিন্তু গ্যালভানোমিটারের ওই শর্তটার কোনো পরিবর্তন হবে না। আগেও শর্তটা যেটাই ছিল পি বাই কিউ সমান আর বাই এস, এইটাই থাকবে। আগে শর্ত যা ছিল এখনও শর্তটা তাই থাকবে, পি বাই কিউ সমান আর বাই এস। ঠিক আছে, আমরা আবার আগের অবস্থায় ফিরে নিয়ে চলে আসি, গ্যালভানোমিটার যেমন ছিল অরিজিনাল। এরপরে আমরা কি করছি, এই যে গ্যালভানোমিটারটা আছে এই গ্যালভানোমিটারটাকে আমরা একটু ঘুরাই দিচ্ছি। গ্যালভানোমিটারটাকে যদি ঘোরাই আমরা তাহলে ছবিটা কীরকম হবে দেখ। গ্যালভানোমিটারটাকে যদি ঘোরানো হয়, আমরা ছোটো করে আঁকছি এখানে, হয়তো এইটা উপরে হয়ে গেল। তো আমরা ধরলাম এইটা পি ছিল, মানে এমনভাবে ঘুরাইছি পিটা এইখানে চলে গেছে, মানে পিটা আগে এইখানে ছিল এখন পিটা এইখানে হয়ে গেছে। পিটা যদি এইখানে হয় তাহলে কিউটা এইখানে হয়ে যাবে, পি কিউর পর এসটা এইখানে হয়ে যাবে, আরটা এইখানে হয়ে যাবে। ঠিক আছে, আর মানে এই যে এইটা এ বিন্দু ছিল, এই বিন্দুটা এখন এইখানে চলে গেছে, এই বিন্দুটা এখানে এইখানে চলে গেছে। এখানে এ, এটা বি, এটা সি আর এটা ডি। দেখ না, চেক করে দেখ, এখানে এ আর বি বিন্দুর মধ্যে, এখানে এ আর বি বিন্দুর মধ্যে কী আছে, পি রোধ আছে। এখানে এ আর বি বিন্দুর মধ্যে পি রোধ আছে। ঠিক আছে, বি আর সি এর মধ্যে কোন রোধ আছে, কিউ। বি আর সি এর মধ্যে আছে কিউ। ঠিক আছে, সি আর ডি এর মধ্যে আছে এস। সি আর ডি এখানেও আছে এস। ঠিক আছে, এখানে দেখ ডি আর এর মধ্যে আছে আর, ডি আর এর মধ্যে আছে আর, কোনো অসুবিধা নাই। এখানে আমরা গ্যালভানোমিটার কার মধ্যে লাগানো ছিল, বি আর ডি এর মধ্যে লাগাই দিই আমরা গ্যালভানোমিটার বি আর ডি এর মধ্যে। ব্যাটারি কার মধ্যে লাগানো ছিল দেখ, এ আর সি এর মধ্যে ব্যাটারি লাগানো আছে, তো এ আর সি এর মধ্যে ব্যাটারি লাগাই দিই। এ আর সি এর মধ্যে আমরা লাগাই দিলাম ব্যাটারি। ঠিক আছে, এ আর সি এর মধ্যে লাগাই দিয়েছি আমরা ব্যাটারি। তাহলে এই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হবে? এই ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হবে নিষ্পন্দ অবস্থার? এই ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে নাই। কেন পরিবর্তন হবে না দেখ, এই জায়গাতে হচ্ছে এই রোধটা বা এই রোধটা, মানে আর বাই পি সমান এস বাই কিউ। আমরা তো বলেছিলাম পি বাই কিউ সমান আর বাই এস হয়, পি বাই কিউ সমান আর বাই এসই হয়, কিন্তু আমরা বলেছিলাম এরকম উপরেরটা মান রাখবি, উপরের বাম দিক বাই ডাইন দিক, তাহলে আর বাই পি সমান নিচের এই যে গ্যালভানোমিটার দেখতে পাচ্ছিস এটার উপরে, আগে উপরে কথা বলছি, উপরে এই গ্যালভানোমিটারটা আছে এটার উপরেরটা, বাম দিক বাই ডাইন দিক মানে আর বাই পি সমান। এবারে এই গ্যালভানোমিটার নিচেরটা দেখ, নিচেরটা এই গ্যালভানোমিটার নিচে দেখ, বাম দিক বাই ডাইন দিক মানে এস বাই কিউ। তো এটাকে যদি আমরা আবার লিখি দেখ, কোনাকুনি গুণ করলে হয় পিএস সমান আর কিউ নিয়ে পি বাই কিউ
সমান আর বাই এস, মানে নিষ্পন্দ অবস্থার কোনো পরিবর্তনই হয়নি। দেখ আমি দেখাই দিচ্ছি নিচে, এই জায়গাটা দেখ, বাম দিক বাই ডাইন দিক মানে আর বাই পি সমান বাম দিক বাই ডাইন দিক মানে এস বাই কিউ। নিয়ে দেখ আমরা কোনাকুনি গুণ করেছি কিউ আর বা আর কিউ, আর এইখানে এখানে গুণ করেছি কোনাকুনি, তার পি আর এসে গুণ করলে হয় পি এস। নিয়ে আবার দেখ লিখেছি পি বাই কিউ সমান আর বাই এস। দেখ কোনাকুনি গুণ করে দেখ উপরেরটাই আসবে, তাহলে আমরা এরকম করতেই পারি, তার নিষ্পন্দ অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা বলতে পারি যে যদি কোনো গ্যালভানোমিটারকে হুইটস্টোন ব্রিজকে উল্টে দেওয়া হয়, এরকমভাবে ঘুরাই দেওয়া হয়, তাও নিষ্পন্দ অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই পয়েন্টগুলো লিখে নিবি যে গ্যালভানোমিটার আর ব্যাটারিকে যদি ইন্টারচেঞ্জ করা হয় তাও নিষ্পন্দ অবস্থার কোনো পরিবর্তন ঘটে না, আর যদি হুইটস্টোন ব্রিজকে ঘোরানো হয় তাও নিষ্পন্দ অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। এই দুটো পয়েন্ট লিখবি। এইবারে নেক্সট শুন, নেক্সট হচ্ছে যে এইটা দ্বারা নিম্নমানের রোধ মাপা যায় না। আমরা বললাম এইটা দ্বারা না নিম্নমানের রোধ মাপা যায় না উচ্চমানের রোধ মাপা যায়। এটার প্রবলেম, হুইটস্টোন ব্রিজের প্রবলেম হচ্ছে বা সীমাবদ্ধতা বা ত্রুটি, এইটা দ্বারা নিম্নমানের রোধও মাপা যায় না, উচ্চমানেরটাও মাপা যায় না, মাপা যায় সাধারণ মানের রোধ। হুইটস্টোন ব্রিজ দ্বারা সাধারণ মানের রোধ মাপা যায়, মানে সাধারণ মানে হচ্ছে 1 থেকে 1000-এর মধ্যেই মাপা যায়, 1 থেকে 1000, তার বেশি মাপা যায় না, তার কমও মাপা যায় না। কারণ কি? প্রথমে লিখবি নিম্নমানের রোধ মাপা যায় না কেন। যদি শুন, যদি লেখার ইচ্ছা থাকে এটা লিখবি, আর না হলে মনে রাখি দে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে না হলে নোটস, ঠিক আছে? তো এটা তো কারণ তো আসবে কেন এই পরীক্ষাতে, যে কেন নিম্নমানের রোধ মাপা যায় না। তো আমি এখানে কারণটা বলে দিচ্ছি শুন। এসটা যদি নিম্নমানের হয়, এই যে এসটাতেই তো অজানা রোধটা আমরা রাখি। আরে ভাই পি কিউ আর আমরা জানি, ওটা আমাদের হাতে আছে, আমরা করব। আর এসটাতে অজানা রোধ থাকে। যদি অজানা রোধ এস, অজানা রোধ নিম্ন হয়, নিম্নমানের হয়, নিম্নমানের হয়, তাহলে এসটা যদি খুবই নিম্নমানের রোধ হয়, তাহলে এতটাই নিম্নমানের যে তারের রোধ, এই তারগুলার, এই যে তারগুলো আছে, এই তারগুলার রোধ আর এসের রোধ সমান হয়ে যাবে। তাহলে আমরা নির্ণয় করতে পারবো না ঠিকঠাক করে। এই যে অজানা রোধটা, এই অজানা রোধটা নিম্নমানের হলে এইটা দ্বারা মাপা যায় না কেন? এই এসটা অজানা রোধ, এই অজানা রোধটা নিম্ন হলে মাপা যায় না কেন? যদি নিম্ন হয় তাহলে এই তারের রোধটা আর এস রোধটা প্রায় সমান হয়ে যায়, এতটাই সমান হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না কোনটা তারের রোধ কোনটা এসের রোধ, মাপাই যায় না। সেই জন্য নিম্নমানের রোধ মাপা যায় না। এইটাই তোর যদি মনে হয় লিখবো তো এইটাই ভাষায় লিখবি। এইবার শুন, অজানা রোধটা যদি নিম্নমানের বাদ দিয়ে উচ্চমানের হয়, উচ্চমানের হয়, যদি হয়তো এটা অনেক উচ্চমানের হয়ে গেল, এসটা অনেক উচ্চমানের, তাহলে দেখ এইদিকে কত কারেন্ট যায় আই, এদিকে আই, এইখানে যায় I1, এইখানে কারেন্ট যায় I1, আর এইটাতে কারেন্ট যায় I2। এখান থেকে আই কারেন্ট আসে। এবার আই কারেন্ট এইরকমভাবে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে I1, এরকমভাবে আসছে আই, এরকমভাবে আসছে আই, নিয়ে এরকমভাবে দুটো ভাগে ভাগ হয়ে গেলো, এটাতে I1 নিয়ে গেলো, এটাতে I2 গেলো। কিন্তু এইখানে যদি এস রোধে বাধা অনেক বেশি থাকে, বাধাটা অনেক বেশি, রোধ বেশি মানে বাধা বেশি, তাহলে বাধা যদি বেশি হয় তাহলে I2 কারেন্ট কি বেশি যেতে পারবে এদিকে? বাধা বেশি মানে কারেন্ট বেশি যেতে পারবে না। এস রোধটা অনেক উচ্চমানের বলা আছে। দেখ উচ্চমানের কেন মাপা যায় না? যদি এইটা অনেক উচ্চ হয়, বাধা, রোধ মানে তো বাধা, তাহলে এই বাধাটা যদি অনেক বেশি হয় তাহলে I2 এদিকে বেশি যেতে পারবে নাই, বাধা আছে তাহলে I2 এদিকে বেশি যেতে পারবে নাই, তাহলে বেশিরভাগ কারেন্ট পি আর কিউর মধ্যে দিয়ে চলে যাবে। এই জায়গাতে এতটাই বাধা যে কারেন্ট যে এইদিকে ভাগ হলে I1 এটা I2, এইদিকে কম কারেন্ট যাবে, কারণ কি? বাধা বেশি, তাই বেশিরভাগ কারেন্টটা এই দিক বরাবর এইখানে হয়ে চলে যাবে, এইদিকে না যাই, এই ব্রাঞ্চটায় না যাই আই কারেন্ট আসবে, এখানে আসবে, এদিকে তো যেতে পাবে না, বেশি যেতে পাবে না, এখানে বাধা আছে, তাহলে বেশিরভাগ কারেন্টটা এদিক বরাবর আসে, এদিক বরাবর এই পি আর কিউর মধ্যে দিয়ে চলে যাবে।
কার কার মধ্যে দিয়ে চলে যাবে, পি আর কিউর মধ্যে দিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটাও প্রবলেম, উচ্চমানের রোধও মাপা যায় না, সেই জন্যে সাধারণ মানের রোধই শুধুমাত্র মাপা যায় হুইটস্টোন ব্রিজ দ্বারা। ঠিক আছে, তারপরে লিখবি হুইটস্টোন ব্রিজের ব্যবহারিক প্রয়োগ। হুইটস্টোন ব্রিজ তো অজানা রোধ মাপতে ব্যবহার করা হয়। আর এই যে এই নীতিটাকে কাজে লাগাই পরে দুটো যন্ত্র তৈরি করা হয়েছে, একটা হচ্ছে মিটার ব্রিজ আর একটা হচ্ছে পোস্ট অফিস বক্স। মিটার ব্রিজ দেখবি এই নীতিকে, হুইটস্টোন ব্রিজের নীতিকে প্রয়োগ করে মিটার ব্রিজ ও পোস্ট অফিস বক্স তৈরি করা হয়েছে। মিটার ব্রিজ তো আমরা পড়বো, কিন্তু পোস্ট অফিস বক্স আমরা পড়বো না, কেননা সিলেবাস নেই আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের প্রয়োগ। পরের পয়েন্ট দিবি হুইটস্টোন ব্রিজের সুবেদিতা মানে কি, যদি রোধের একটু পরিবর্তন ঘটে কোনো কারণে, পি কিউ আর এস এই চারটার মধ্যে যদি কোনো রকমে একটু সামান্যও পরিবর্তন ঘটে, আর গ্যালভানোমিটার যদি সঙ্গে সঙ্গে কারেন্টের ডিরেকশন দিয়ে দেয়, মানে কারেন্ট দেখায় দেয় যে কারেন্ট আছে, তখনই আমরা বুঝবো যে এই হুইটস্টোন ব্রিজটা বেশি সুবেদি। এতটাই সুবেদি যে একটু যদি আমরা রোধের পরিবর্তন করেছি এই চারটার মধ্যে, একটুও যদি পরিবর্তন ঘটি, তখন গ্যালভানোমিটার তো প্রবাহ দেখাই দিচ্ছে, তার মানে আমরা বুঝবো যে গ্যালভানোমিটারটা সুবেদি। ঠিক আছে, তাহলে সুবেদি গ্যালভানোমিটার মানে কি, যদি রোধের সামান্য পরিবর্তন হয় তাহলে গ্যালভানোমিটারের মধ্যে প্রবাহ পাওয়া যায়, তখন ওই ব্রিজটাকে বলবো আমরা সুবেদি। লিখবি এটা। আর সুবেদি মানে কি, সুবেদি মানে এই যে রোধটা, এই অজানা রোধটা, এই অজানা রোধটাকে সূক্ষ্মভাবে মাপতে পারবে, একদম সঠিকভাবে মাপতে পারবে, এটাও লিখবি। সুবেদি মানেই যে কাজটা, এই কাজটা একদম ভালোভাবে করতে পারবে। কি কাজ, হুইটস্টোন ব্রিজের কাজ কি, অজানা রোধটাকে মাপা, তাহলে ওই কাজটা সঠিকভাবে করতে পারবে সুবেদি মানে। এবারে সুবেদি আমরা কিভাবে বাড়াতে পারি, বা সুবেদিতার শর্ত কি, আমরা এই যে জানি পি, সুবেদিতার শর্ত লিখবি, সুবেদিতার শর্ত নিয়ে এই যে পি কিউ আর এস, চারটা রোধ আছে, পি কিউ আর এস, যদি পি এর রোধ প্রায় ইকুয়ালস টু কিউর রোধ প্রায় ইকুয়ালস টু আর প্রায় ইকুয়ালস টু এস, মানে পি কিউ আর এস চারটে যে রোধ আছে, এই চারটা রোধ প্রায় যদি সমান হয়, পুরোপুরি সমান না হলেও পি কিউ আর এস যদি প্রায় সমানও হয়, তাহলে এটা সুবেদি হবে। এবার আরেকটা বিজ্ঞান আছে, বিজ্ঞানিক ক্যালেন্ডার, নামটাই অদ্ভুত, ক্যালেন্ডার। ঠিক আছে, তো এই ক্যালেন্ডার কি বলেছিল, ক্যালেন্ডার বলেছিল সুবেদিতা বাড়ানোর জন্যে কোনটা অজানা রোধ, এসটা হচ্ছে অজানা রোধ, লেখার দরকার নেই এগুলো, ঠিক আছে, শুন শুধু, এই এসটা হচ্ছে অজানা রোধ, এই অজানা রোধের সঙ্গে শ্রেণী সমবায়ে কোন রোধটা আছে, এটা অজানা রোধ, অজানার সাথে শ্রেণীতে আছে কোন রোধটা, এইটা। আর বলছে এইটার যে রোধ হবে, ঠিক আছে, এই শ্রেণীতে যুক্ত যে রোধটার মান সমান্তরালে যুক্ত রোধের মানের থেকে বেশি হইতে হবে, মানে এই মানটাকে বেশি হইতে হবে বিজ্ঞানিক ক্যালেন্ডারের মতে, মানে এমনভাবে ব্যাটারিটাকে যুক্ত করতে হবে, অজানা রোধের সাথে শ্রেণীতে যুক্ত যে রোধটা আছে সেই রোধটার মান সমান্তরালে যুক্ত রোধটার মানের থেকে বড় হইতে হবে। ঠিক আছে, এটা বলেছিল বিজ্ঞানিক ক্যালেন্ডার। আর একটা 3 নম্বর পয়েন্ট একটা বলে দিই, সুবেদিতা নয় যদিও, এই যে গ্যালভানোমিটারটাতে যদি কোনো কারণে প্রবাহ চলেও আসে, তো গ্যালভানোমিটারটা তো ক্ষতি হতে পারে, গ্যালভানোমিটারটার ক্ষতি হতে পারে, যাতে গ্যালভানোমিটারটাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যে দুটো কাজ করা যেতে পারে, শুনে রাখবে মন দিয়ে। দরকার হলে আলাদা পয়েন্ট দিবি, সুবেদিতা এখনও শেষ হয়নি, সুবেদিতার পর একটা আলাদা পয়েন্ট দিবি, সুবেদিতার পর, ঠিক আছে, সুবেদিতা এখনও শেষ হয়নি, লিখবি গ্যালভানোমিটারের ক্ষতির হাত থেকে কীভাবে বাঁচানো যায় গ্যালভানোমিটারকে। তো গ্যালভানোমিটারে অনেক বেশি কারেন্ট চলে যেতে পারে, যাতে অনেক বেশি কারেন্ট না যায় সেই জন্য এখানে একটা উচ্চ মানের রোধ লাগানো হয়, উচ্চ মানের রোধ, এই যে এটা দেখতে পাচ্ছিস, এটা উচ্চ মানের রোধ লাগানো হয়, যাতে উচ্চ মানের কেন লাগানো হয়, যাতে প্রবাহটা কমে যায়। রোধ মানে কি, বাধা, মানে প্রবাহটা কমে যাবে, তাহলে গ্যালভানোমিটারে বেশি কারেন্ট যাবে কি নাই, গ্যালভানোমিটার বেঁচে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি, শ্রেণীতে যুক্ত করা হয়, শ্রেণীতে একটা উচ্চ মানের রোধকে লাগানো হয়, এইটা করতে পারি। অথবা আর কি করতে পারি আমরা, অথবা আমরা শান্টের কথা পড়েছি, তাই তো, শান্ট কোন সমবায়ে যুক্ত করা হয়, সমান্তরালে যুক্ত করা হয়, আর এই ক্ষেত্রে কিন্তু নিম্নমানের রোধ ব্যবহার করা হয়, এটা শান্ট, এটাও করতে পারি আমরা। কেন এরকম করলাম কেন, এইটা হচ্ছে নিম্নমানের রোধ, আগেরটা ছিল উচ্চমানের,
এটা হচ্ছে নিম্নমানের। কেন নিম্নমানের কেন করা হয়? যেই কারেন্ট আসতে যাবে দেখবে এখানে এখানে রোধটা কম, নিম্নমানের রোধ। এখানে কারেন্ট আসবে দেখবে নিম্নমানের রোধ, এখানে রোধ কম আছে, কারেন্টটা এইদিকে হয়ে চলে যাবে, নিম্নমানের রোধ। তাহলে আমরা শান্টও লাগাতে পারি। শান্ট কোন সমবায়ে যুক্ত করা হয়? সমান্তরালে। কেমন রোধকে? নিম্নমানের রোধকে। নিম্নমান কেন করা হয়েছে বুঝতে পেরেছিস? রোধটা নিম্ন, বাধা নিম্ন, তাহলে বেশিরভাগ কারেন্টটা এই দিক বরাবর চলে যাবে, সেই জন্য নিম্ন করা হয়। কিন্তু একটু আগেই যেটা পড়লাম আমরা শ্রেণীতে যুক্ত ছিল। দেখ এই জায়গাতে যুক্ত ছিল, শ্রেণীতে যুক্ত ছিল। আর কেমন রোধ ছিল এটি? আবার এটি ছিল উচ্চমানের রোধ ছিল। উচ্চমানের রোধ কেন ছিল? যেই কারেন্ট আসতে যাবে দেখবে উচ্চমানের রোধ অনেক বেশি রোধ, অনেক বেশি বাধা, কারেন্ট বেশি আসবে নাই, গ্যালভানোমিটার বাঁচিয়ে যাবে। এটাও করা যেতে পারে, ঠিক আছে। দেখ সুবেদিতার যে শর্তটা ছিল, সুবেদিতার শর্ত ছিল নিষ্পন্দ হওয়ার শর্ত যে ছিল P/Q সমান R/S, P/Q সমান R/S। এখানে কোথাও গ্যালভানোমিটার আছে? গ্যালভানোমিটার নাই। তাহলে নিষ্পন্দ হওয়ার শর্ততে তো গ্যালভানোমিটারের কোনো ভূমিকা নাই। নিষ্পন্দ হওয়ার শর্ততে আছে PQRS, নিষ্পন্দ হওয়ার শর্ত। এইখানে কিন্তু গ্যালভানোমিটারের কোনো ভূমিকা নাই। কিন্তু ব্রিজটা কতটা সুবেদী হবে সেইখানে কিন্তু গ্যালভানোমিটারের ভূমিকা আছে। ব্রিজটা আরও ভালো সুবেদী হবে কখন জানিস? PQRS যখন এই চারটাতে সমান হবে কি, আবার এইটার সাথে যদি গ্যালভানোমিটারের রোধটাও সমান হয় তাহলে ব্রিজটা আরও ভালো সুবেদী হবে। এই চারটে বাহু, এই PQRS এই চারটা তো সমান প্রায় সমান হলে ভালোই, আবার গ্যালভানোমিটারটাও যদি ওইটা সমান হয় তাহলে আরও ভালো, ঠিক আছে। তাহলে ব্রিজটা যে সুবেদী হবে সেইটার উপর কিন্তু গ্যালভানোমিটার নির্ভর করে। ব্রিজটা সুবেদী হবে কি না সেইটা কিন্তু নির্ভর করে গ্যালভানোমিটার রোধের উপর। কিন্তু নিষ্পন্দ হওয়ার শর্ত কি? P/Q সমান R/S। নিষ্পন্দ হওয়ার শর্ত কিন্তু গ্যালভানোমিটারের রোধের উপর নির্ভর করে না। আবার শুন, গ্যালভানোমিটারটাকে এমনভাবে যোগ করতে হবে, এমন জায়গায় যোগ করতে হবে গ্যালভানোমিটারকে যাতে সর্বনিম্ন রোধ আর সর্বোচ্চ রোধ এই দুটো রোধের সংযোগ বিন্দুতে থাকে। সর্বনিম্ন রোধের সংযোগ বিন্দু, সর্বনিম্ন আমরা ধরিলাম P আর Qটা সর্বনিম্ন, তাহলে এইটা হচ্ছে সর্বনিম্ন রোধ। তাহলে সর্বনিম্ন রোধের সংযোগ বিন্দু এইটা হচ্ছে সংযোগ বিন্দুটা। এইটা সর্বনিম্ন রোধ কে ধরলাম আমরা? P আর Qকে ধরেছি সর্বনিম্ন, ধরে নিয়েছি, উচ্চও হইতে পারে, আমরা ধরে নিয়েছি P আর Q হচ্ছে সর্বনিম্ন। তাহলে P আর Q এই দুটো সর্বনিম্ন রোধ, আর সর্বনিম্ন রোধের সংযোগ বিন্দু হচ্ছে এইটা। আবার এখানে হচ্ছে R আর S হচ্ছে ধরলাম সর্বোচ্চ রোধ, এই দুটো ধরেছি সর্বনিম্ন রোধ। তাহলে সর্বনিম্ন রোধের সংযোগ বিন্দু এইটা। আর S হচ্ছে সর্বোচ্চ রোধ, আর এসটা হচ্ছে সর্বোচ্চ রোধ। তাহলে এই দুটো সংযোগ বিন্দু হচ্ছে এইটা। তাহলে সর্বোচ্চ রোধযুক্ত সংযোগ বিন্দু, আর এইটা হচ্ছে সর্বনিম্ন রোধযুক্ত সংযোগ বিন্দু। তার মাঝে যদি গ্যালভানোমিটার যুক্ত থাকে তাহলে এটা ভালো সুবিধা হয়। কি বললাম? P আর Qকে সর্বনিম্ন ধরে দিয়েছি, P আর Qকে সর্বনিম্ন রোধ। তাহলে এই সর্বনিম্ন রোধের এই দুটো রোধের সংযোগ বিন্দু কোনটা? এটাই তো, এই দুটোকে সর্বনিম্ন ধরেছি P আর Qকে। তাহলে সর্বনিম্ন এই দুটো রোধের সংযোগ বিন্দু এইটা, আর সর্বোচ্চ রোধ কোনটা? এই দুটোকে ধরেছি। তাহলে এই দুটো সর্বোচ্চ রোধের যে সংযোগ বিন্দু সেটা হচ্ছে এইটা। তাহলে সর্বনিম্ন রোধের সংযোগ আর সর্বোচ্চ রোধের সংযোগ, তার মাঝে যদি গ্যালভানোমিটারকে লাগাই তাহলে সেইটা ভালো সুবেদী হয়। এবারে কারো যদি মনে প্রশ্ন আসে, এইটাও প্রশ্ন আসতে পারে যে গ্যালভানোমিটারের রোধটাকে আমরা কিভাবে সমান করব এটার সাথে, মানে কিভাবে গ্যালভানোমিটার রোধকে বাড়াবো কমাবো। আমরা গ্যালভানোমিটারের পাক সংখ্যা থাকে না, কুণ্ডলীর পাক থাকে, অনেকগুলো পাক করে দেবো, অনেকগুলো পাক করে দিলে রোধ বাড়ি যাবে। আর রোধ বাড়ি যাবে মানে গ্যালভানোমিটারের মধ্যে যে প্রবাহ সেটা কমে যাবে, তাই তো। আমরা তাহলে গ্যালভানোমিটারের রোধকেও বাড়ানো কমানো করতে পারি, এটাই বললাম।